তোরা প্রেগনেন্ট জানার পর থেকেই রেয়ান্সের কেয়ার দ্বিগুণ বেড়ে গেছে। রেয়ান্স প্রথমে তার অনুভূতি প্রকাশ না করতে পারলেও তারপর থেকেই তোরাকে সব সময়ের জন্য চোখে চোখে রাখে। তার ভালোবাসা আগের থেকে আরো বেশি হয়ে গেছে, আর এটা হবার কারণও আছে। এখন যেহেতু তোরা একা নয়, তাই ভালোবাসা দ্বিগুণ হয়েছে। পরের দিন গিয়ে ডক্টর চেক আপ করিয়ে আনে। 15 দিনের প্রেগনেন্ট, আর এই খবর জানার পর থেকেই বাড়িতে খুশির মেলা বসে গেছে। তোরার দাদু ও রেয়ান্সের দাদু মিলে এখন থেকেই তাদের আগত নাতি নাতনি নিয়ে মেতে আছে। আর তোরার মম নতুন নতুন ডিশ বানিয়ে তোরাকে খাইয়ে যাচ্ছে। লেখা তাহার সাথে সারা দিন কাটিয়ে দেয়। মাঝে মাঝে তামিমের সাথে জোর কদমে ঝগড়াও চলে, যেটা বাড়ির সবাই বেশ উপভোগ করে। আর এদের সাথে তো লেগে আছে রাই, শাহিন। ওরা সাথে থাকাকালীন চোখে চোখে প্রেম পর্ব চালিয়ে যায়। মাঝে মাঝে সবার কাছে ধরাও পড়ে যায়। তোরার দাদু ভাই আর বোন ওই দিনের পর তাদের বারান্দায় থাকে ফ্ল্যাটে চলে যেতে চেয়েছিল, কিন্তু তোরার মম রেয়ান্সের দাদু যেতে দেয়নি, একসাথে থেকে গেছে। এখন দুই দাদু মিলে সারাক্ষণ তাদের গল্প করে যায়, না হলে চেসের বোর্ডে দম নেয়। তোরার বাবা মা ওই দিনের পরেও কয়েকবার দেখা করতে এসেছিল, কিন্তু গার্ড ভিতরে আসতে দেয়নি। সাথে তোরার বাবার স্টেট মিনিস্টারের পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। মিডিয়াতে ওই দিনের পুরো ঘটনা দেখার পর এমনিতেও পাবলিক ক্ষেপে ছিল, আর তার উপরে নিউ প্রজেক্টে যে বেআইনি ভাবে কাজ চলছিল সেটা না জেনেই ওই প্রজেক্টের অর্ডার সাইন করে দিয়েছিল। আর তারপরে ইনভেস্টিগেশনে জানা যায় ওখানে বেআইনি কাজ চলছিল। সেটা দেখেই ওই পদ থেকে বহিষ্কার করে দেয় সরকার। এহসান মানান তার শাস্তি পেয়ে গেছে, আর তোরার মা তিনিও সব সময়ের জন্য সন্তান হারা হয়ে গেছে। একটা মায়ের কাছে এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে। এইসবের মধ্যেও তোরা তার কাজ করে যাচ্ছে, তবে সেটা সাবধানতা অবলম্বন করে। আর এই সময় তোরা রেয়ান্সের চোখে চোখে থাকে। তোরার আগের থেকে অনেকগুলো কন্ট্রাক্ট সাইন করা ছিল, তাই হঠাৎ করে তো সে মাঝপথে এসে ছেড়ে দিতে পারবে না। এতে তার যত না ক্ষতি হবে তার থেকেও বেশি হবে কোম্পানির। আর কাজের ক্ষেত্রে সবসময় কেয়ারফুল থাকে। আর তাছাড়া সে একদম তার লক্ষ্যের শিখরে পৌঁছে গেছে, রেয়ান্সের লোভের থেকে একটু দূরেই। তাকে টপ করতে হবে নিজের জন্য, না হলেও রেয়ান্সের জন্য, তার সন্তানের জন্য। তোরা সমস্ত স্বপ্ন পূরণের ইচ্ছেও ছিল রেয়ান্সের স্বপ্ন, সেটা তোরা কিভাবে ভেঙে দিতে পারে। এমনিতেই রেয়ান্স এখনো গিলটি ফিল তার কেরিয়ারের উঁচুয়ের পথে এইভাবে বাধা আসার জন্য। তাই তোরা সব সময়ে স্বাভাবিক থাকে আর নিজের কাজও করে, যাতে রেয়ান্স কোনোভাবেই নিজেকে দোষ দিতে না পারে। সে তার কিছু কাজ এগিয়ে রাখছে, আর তাছাড়াও যতদিন না বেবি বাম বোঝা যায় ততদিনে সে তার কাজে ওয়াকিবহুল থাকবে। রেয়ান্স এখন করে তার সব কাজ, আর তারপরে তোরাকে দেখাশোনা করা। এইসবের মাঝে যখন তার মনে পড়ে সে বাবা হতে চলেছে, তখন তার সারা ক্লান্তি মুছে যায়, আরো বেশি করে এনার্জি বেড়ে যায় কাজের প্রতি। আর তার সাথেও আর মাত্র কয়েকদিন বাকি, আর তারপরেই তাদের বিয়ের অ্যানাউন্স করবে। তোরা আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। রেজেন্স পাশে কৃতি ও রাই দাঁড়িয়ে আছে। এখন লর্ড রেজেন্সিতে কৃতিরও অবাধ বিচরণ। আজ অ্যাওয়ার্ড সেরিমনি আছে। আজ তোরা তার লক্ষ্যে পৌঁছতে চলেছে। এই অ্যাওয়ার্ড শো এর নমিনেশনে তোরার নাম আছে, তাই রেডি হচ্ছে। একটু পরে রাই আর কৃতির সাথে বেরোবে, সাথে তার বাড়ির লোকও আছে। গেস্ট হিসেবে তারা যাবে। তাদের যাওয়ার জন্য রেয়ান্স ভিআইপি টিকিট অ্যারেঞ্জমেন্ট করিয়েছে। আজ তাদের সবার কাছে একটা বড় দিন। আজ এই অ্যাওয়ার্ড শো এর স্পেশাল গেস্ট রেয়ান্স, যদিও এটা তোরা ছাড়া আর কেউ জানে না। আসলে এই প্রোগ্রামের জাজ হিসেবে রেয়ান্সকে অফার ফিরিয়ে দেয়। যেহেতু এই প্রোগ্রামে তোরা রয়েছে, তাই সে কোনো কন্ট্রোভার্সি হোক সে চায় না, তাই সে গেস্ট হিসেবে যেতে রাজি হয়েছে। শুধু রেয়ান্স তোরার বিয়ের 6 মাস আগের দিন পূর্ণ হয়ে গেছে, সেই হিসেবে এখন তারা তাদের বিয়ের অ্যানাউন্স করে দেবে। দেখতে গেলে এখন সব দিক দিয়ে তাদের খুশির দিন। হয়তো তোরার জীবনে তার ছোট থেকে পাওয়া কষ্ট দুঃখের স্মৃতি ভুলে যাওয়ার জন্য এত ভালোবাসা রাখা ছিল তার কপালে। আজ তোরা ব্ল্যাক কালারের একটা রাফেলড ইভিনিং গাউন পরেছে। চুলগুলোকে মেসি করে সাইড বান বানানো হয়েছে। মুখে একদম লাইট মেকআপ, আর তার সাথে রয়েছে আজ তার কিছু বৈবাহিক চিহ্ন। নাকে খুব সুন্দর ছোট্ট একটা হীরের নোসপিন পরে আছে, আর তার সাথে আছে রেয়ান্সদের পরিবারের খানদানি ব্রেসলেট, যেটা একদম সরু চুড়ির মতো ডিজাইন করা। অন্য হাতে রয়েছে আরো একটা ডিজাইন করা ব্রেসলেট, যেটাতে রয়েছে কয়েকটা লেটার।
আর যেগুলো হিরে ও ক্রিস্টাল পাথর দিয়ে ডিজাইন করা। এর মধ্যে রয়েছে 3টে আর লেটার ও একটি টি লেটার। তবে প্রথম আর লেটার আর টি লেটারটা একটা লাভ শেপের মধ্যে রয়েছে, আর বাকি দুটো আর লেটার আলাদা লাভ শেপের মধ্যে রয়েছে। ব্রেসলেটের মধ্যে মোট 3টে লাভ শেপ রয়েছে, যেটার জন্য ব্রেসলেটটাকে দেখতে আরো সুন্দর লাগছে। এটা রেয়ান্স যেদিন জানতে পেরেছিল সে বাবা হতে চলেছে, তার পরের দিন এটা তোরাকে গিফট করেছে। এর মধ্যে তাদের আর তার বেবির নামের লেটার আছে, আর তারপর থেকেই তোরা এটা সব সময়ের জন্য হাতে পড়ে থাকে। তোরা রেডি হয়ে রাই ও প্রীতির সাথে বেরিয়ে গেছে, বাকিরাও ওদের পিছু পিছু বেরিয়ে গেছে। রেয়ান্স ওদের সাথে যাবে না, একটু পরেই সে বেরোবে, কারণ এখনো তাদের বিয়ের অ্যানাউন্স হয়নি। তাই সে চায় না এটা নিয়ে কোনো স্ক্যান্ডেল তৈরি হোক, তাই সে তোরার কিছু পরেই বেরোবে। আজ রেয়ান্সও তোরার সাথে ম্যাচ করে ড্রেস পরেছে। আসলে এটা একটা কাপল ড্রেস ছিল। অ্যাওয়ার্ড ফাংশন শুরু হয়ে গেছে, সব গেস্ট চলে এসেছে। তোরা একদম স্টেজের সামনে বসে আছে, তার পাশেই আছে বিভিন্ন কোম্পানির মডেল। প্রথম রো ও সেকেন্ড রোতে ভরে আছে নামি দামি মডেল ও বড় কোম্পানির সিইওরা। তারপরের কিছু সিট পরেই আছে বাড়ির লোকের জায়গা। তোরার পাশেও পিছনে বসে আছে তার সাথে থাকা নমিনেশনে মডেল, এদেরও নাম উঠেছে। তবে এখন দেখার সময় উইনার কে হয় তা জানার। যদিও এই অ্যাওয়ার্ড পুরোপুরি ফেয়ার করছে, তাইও কোনো ঝামেলা নেই। ইতিমধ্যে রেয়ান্সও এখানে উপস্থিত হয়েছে, তাই রেয়ান্স আসতেই চারিদিক থেকে চিৎকারের সিটি বেজে ওঠে। রেয়ান্স সবার দিকে তাকিয়ে অভিবাদন জানিয়ে তার সিটে এসে বসে পড়ে, যেটা তোরার সাইডে ছিল, যেখান থেকে দুজন দুজনকে স্পষ্ট দেখতে পাবে। প্রথমে টপ 10 নিউ কমার মডেলের অ্যাওয়ার্ড শুরু হয়, যারা এই অ্যাওয়ার্ডের মাধ্যমে এই ক্যাটাগরি মডেল হিসেবে চিহ্নিত হবে। আর তারপরেই আছে মুম্বাই টপ 10 মডেল, যেটাতে এখন তোরা টপ 1 পজিশনে রয়েছে। এই দুটো অ্যাওয়ার্ড দেওয়া হয়ে যাওয়ার পর এবার শুরু হয় ইন্টারন্যাশনাল নাম্বার 1 মডেল অ্যাওয়ার্ড। এটাতে 4 জন নমিনেশনে রয়েছে, তোরা দেওয়ান, স্মৃতি গুপ্তা, আকৃতি পাঠক, রোমা পান্ডে। এদের সবার নাম স্ক্রিনে আসার সাথে সাথে এদের 4 জনের উপরও স্পটলাইট এসে পড়ে। বাকি 3 জনের মুখে হালকা অভিব্যক্তি দেখা গেলেও তোরা একদম শান্ত হয়ে বসে আছে। এদের নামের সাথে সাথে এদের ওয়ার্কগুলোও দেখানো হচ্ছে, যে কে কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ড পাবে। ইতিমধ্যে পুরো অডিয়েন্সে জুড়ে চাপা উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে, সাথে রয়েছে ফ্যান্সদের চিৎকার। 4 জনের ফ্যান্সদের মধ্যে সব থেকে বেশি শোনা যাচ্ছে তোরার নাম। আর হোস্ট ও উইনারের নাম ঘোষণার আগেই পুরো চারিদিক ভালোভাবে তাকিয়ে দেখে নেয়। And the owner is বলেই থেমে যায় হোস্ট। বাকিদের মধ্যে প্রশ্ন তুলে দিয়ে হোস্ট চারিদিকে তাকিয়ে নেয়, তারপরে হাসি মুখে অ্যানাউন্স করে, and the owner is তোরা দেওয়ান। হোস্ট মাঝে কিছুক্ষণ চুপ থেকেই বলে ওঠে, আর সাথে সাথে পুরো হল চিৎকার আর হাততালিতে ফেটে পড়ে। এদিকে রেয়ান্স তোরার থেকে কিছুটা দূরে বসে তোরার দিকে তাকিয়ে আছে, আর তোরা সে তো তার নাম অ্যানাউন্স হতে দুহাতে নিজের মুখ ঢেকে নেয়। আজ তার খুশির দিন, সে পেয়েছে নিজের একটা পরিচয় তৈরি করতে, সে পেরেছে সবার কাছে নিজেকে প্রমাণ করতে। ইতিমধ্যে ইন্ডিয়াতে সে ফাইটার গার্ল হিসেবে পরিচিত সবার কাছে। অনিতার কেসের পুরো ব্যাপারটা মিডিয়ার কাছে রিভিল করা হয়েছে, তাই কারোর কাছে অজানা নয় তার ছোট থেকে বড় হওয়ার প্রত্যেকটা পদক্ষেপ। হোস্ট তোরাকে স্টেজে আসার জন্য অনুরোধ করে। কিছুক্ষণ পরে তোরা নিজেকে স্বাভাবিক করে উঠে দাঁড়ায়। এরপর রেয়ান্সের দিকে তাকিয়ে আস্তে আস্তে স্টেজে গিয়ে দাঁড়িয়ে পড়ে। স্টেজে আসতেই হোস্ট তোরার হাতে মাইক্রোফোন ধরিয়ে দেয় কিছু বলার জন্য। তোরা মাইক্রোফোন হাতে নিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আমি তোরা দেওয়ান। যদিও আমার আরও একটি পরিচয় আছে, যেটা আপনারা একটু পরেই তার সাথে পরিচিত হবেন। আশা করি এখানে উপস্থিত সবাই আমার ইতিহাস জানেন। এটা আমার পুনর্জন্ম। যদিও পুনর্জন্ম বলে কিছু আছে বলে আমি বিশ্বাস করি না, কিন্তু এটার ক্ষেত্রে বলতে গেলেই আমার পুনর্জন্ম বলতে পারেন। এক জীবনে দুবার পরিচয় পেয়েছি বাবা মায়ের। জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না, রক্তের সম্পর্ক ছাড়াও বাবা মা হওয়া যায়, আর এটা সত্যি। আর এটা যদি মিথ্যে হতো তাহলে আজ সমাজে দত্তক নেয়ার রীতিও উঠে যেত। যাই হোক, এখানে এই সব কথা বলছি কেন, তার একটাই কারণ। আজ যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আজ যে আমি ইন্টারন্যাশনাল নাম্বার 1 মডেল এর এই অ্যাওয়ার্ড পাচ্ছি, সেটা একমাত্র আমার মম, বাপি ও আমার লাইফের একজন স্পেশাল মানুষের জন্য। তাদের জন্য আজ তাথই মানান থেকে তোরা দেওয়ান হতে পেরেছি। সেদিন আমাকে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে এনেছে যারা, আবারও পাথরে পরিণত
একজন মেয়েকে নতুন করে বাঁচার মানে শিখিয়েছে যারা, একজন মেয়েকে তাদের মেয়ে হিসেবে পরিচিত দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাহলে হলো নাকি পুনর্জন্ম? হ্যাঁ, এটাই আমার কাছে পুনর্জন্ম। আজ থেকে প্রায় 8 থেকে 9 মাস আগে তাথই মানন 7তলা বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছিল। হ্যাঁ, সেদিন সত্যি তাথইয়ের মৃত্যু দিন ছিল, আর তারপরেই জন্ম হয়েছে তোরা দেওয়ানের। তোরা এটুকু বলেই চুপ হয়ে যায়। কান্নাই তার গলা বুঝে আসছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। পুরো অডিয়েন্স জুড়ে একদম পিন পতন বিরাজ করছে। কারোর মুখে কোনো কথা নেই, কারোর চোখে পানিও চলে এসেছে। তোরা রেয়ান্সের দিকে একবার তাকিয়ে দেখে সে তার দিকে তাকিয়ে আছে। তাদের দুজনের চোখে চোখ পড়তেই রেয়ান্স তার চোখের ইশারা করে তোরার মনোবল জাগায়। স্টেজ হোস্টও চুপচাপ দাঁড়িয়ে আছে। এতক্ষণে যে হাসি খুশি পরিবেশ ছিল সেটা একদম চেঞ্জ হয়ে গেছে। সবাই জানে মিডিয়ার দৌলতে তোরার পুরো কাহিনী, তাই সবার চোখে মুখে কষ্টের ছাপ ফুটে উঠেছে। আজ আমি তোরা দেওয়ান হতে পেরে গর্বিত। আমার জীবনে মম ও বাপির মতো প্যারেন্টস পেয়ে সত্যি আমি ধন্য। আমার জীবন সার্থক আমার জীবন সঙ্গীকে পেয়ে। আজ আমি যেখানেই দাঁড়িয়ে আছি, যতটুকু পরিচয় অর্জন করেছি, সব ওই 3টে মানুষের জন্য আমাকে তোরা দেওয়ানে পরিণত করেছে। আমার মম বাপি আমাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। আমার জীবনে সে স্পেশাল মানুষ আমার হাজব্যান্ড, যে প্রথম থেকে আমার পাশে থেকে আমাকে সাহস দিয়ে গেছে, আমার মনোবল বাড়িয়ে গেছে, আমাকে সব সময় তার ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। তোরা হাসি মুখে বলে এক দৃষ্টিতে রেয়ান্সের দিকে তাকিয়ে থাকে। রেয়ান্স মুগ্ধ দৃষ্টিতে তোরার দিকে তাকিয়ে আছে। সে এতক্ষণ মুগ্ধ হয়ে তোরার প্রত্যেকটা কথা শুনে যাচ্ছিল। তাকে যখন স্পেশাল মানুষ হিসেবে পরিচয় দিচ্ছিল, তখন মনের কোণে একটা ভালো লাগার সৃষ্টি হয়। আর সবার সামনে যে স্টেজ এমন একটা অ্যানাউন্স করবে, তোরা সেটা ভাবতেও পারেনি রেয়ান্স। তাকে যখন হাজবেন্ড বলল, তার নিচের মধ্যেই কেমন শিহরণ খেলে গেল, হার্ট জোরে বিট করতে থাকে। এদিকে তোরার এমন কথায় সবাই অবাক হয়ে গেছে। তাদের মধ্যে বিস্ময়ের শেষ নেই। পুরো অডিয়েন্স জুড়ে চাপা গুঞ্জন শুরু হয়ে গেছে। আর হোস্টের তো পুরো চোখ বড় বড় হয়ে মুখ হা হয়ে গেছে। মিস তোরা, আপনি নিশ্চয়ই আমাদের সাথে মজা করছেন। আপনি জানেন আপনার এই কথা কত জনের হার্ট ব্রেক হয়ে গেছে? হোস্ট অভিনয় করে বলে ওঠে, আমি কোনো মজা করছি না, কিন্তু কি করা যাবে বলুন? আমি 6 মাস আগের থেকেই বিবাহিত। আমার বিয়ের 6 মাস পূর্ণ হয়ে গেছে। তোরা আলতো হেসে বলে ওঠে, কে সেই ভাগ্যবান পুরুষ যে আপনাকে বিয়ে করেছে? হোস্ট বলে ওঠে, সে লাকি কিনা জানি না, তবে আমি লাকি যে তার মতো একজন লাইফ পার্টনারকে পেয়েছি। আর সেই ইন্ডাস্ট্রির কিং। তোরা হেসে বলে ওঠে, আচ্ছা, তাই নাকি? তাহলে এতদিন কেন আপনি সামনে আনেননি তার পরিচয়? হোস্টও মজা করে বলে ওঠে, প্রথমত আমি তার পরিচয় এতদিন সামনে নিয়ে আসিনি, তার একটাই কারণ, আমি চাইনি কেউ আমাকে এটা বলতে না পারে যে আমি তার সাহায্য নিয়ে উপরে উঠেছি। আমি প্রথম থেকেই চেয়েছি নিজের পরিচয় তৈরি করতে, নাকি হাজব্যান্ডের পরিচয় পরিচিত হতে। আমি বাবা মা ও হাজব্যান্ডের পরিচয় ছাড়াও নিজের একটা পরিচয় গড়ে তুলতে চেয়েছিলাম। তাই আমি আমার বিয়ের অ্যানাউন্সমেন্টটা করি, আর এতে সে আমাকে পূর্ণ সহযোগিতা করেছে, সব সময় আমার পাশে থেকেছে। আমরা ছোট থেকেই কেউ এক লাফে বড় হয়ে যায় না। ছোট থাকতে বাবা মা আমাদেরকে হাতে ধরিয়ে হাঁটা শিখিয়েছে, আর তার সাথে ছিল আমাদের প্রচেষ্টা। কারণ ছোটবেলায় প্রত্যেকটা শিশুর মধ্যে একটা নতুন জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে, আর সেই আগ্রহটাই সবার মধ্যে থাকা উচিত। বাবা মা তো সব সময় আমাদের পাশে থাকে, আমাদের আগলে রাখে, কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা প্রচেষ্টা থাকা দরকার, যার উপরে বেস করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। স্কুলে পড়া থেকে শুরু করে চাকরি জীবনেও আমাদের নিজেদের কাজগুলোকে নিজের করে নিতে। এই জায়গায় কেউ আমাদের হয়ে পরীক্ষাও দিতে পারবে না, আর না পারবে ইন্টারভিউ দিতে। তেমনই সবার আলাদা প্রফেশন আছে, আর মডেলিং করাটাও কোনো হাতের মোয়ার জন্য প্রপার স্কিল হয়ে থাকে। মডেলিংয়ে এসে কেউ 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে টপ করতে পারে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় যখন কেউ শর্টকাট ইউজ করে, কিন্তু সেটাও একটা লিমিটে গিয়ে শেষ হয়ে যায়। তাই আমি প্রথমেই চেয়েছিলাম নিজের পরিচয় গড়ে তুলতে, যাতে সবাই আমার পরিচয়ে চিনতে পারে, নাকি আমার মম বাপি বা আমার হাজবেন্ডের পরিচয়ে। তোরা বলে ওঠে, সত্যি ম্যাম, আপনি একদম ঠিক কথা বলেছেন। এখন এই সময়ে দাঁড়িয়ে
কেউ এমন চিন্তা করে না, পাওয়ার কাজে লাগিয়ে উপরে ওঠার সিঁড়ি বানিয়ে নেয়। হোস্ট বলে ওঠে, আমি চাই আমার অ্যাওয়ার্ডটা হাজবেন্ডের হাতে থেকে নিতে, কারণ সে সব কাজে আমার পাশে ছিল। তাই এই মুহূর্তে আমি তাকে পাশে চাই। তার থেকে আমি আমার জীবনের প্রথম অ্যাচিভমেন্ট গ্রহণ করতে চাই। তোরা বলে ওঠে, আরে আপনার হাজবেন্ড কে, সে কি এখানে উপস্থিত আছেন? তার নাম তো জানি না। হোস্ট বলে ওঠে, আপনারা তাকে দেখলেই বুঝতে পারবেন, আর তার নাম আপনি আপনাদের মুখে চলে আসবে। প্লিজ মিস্টার হাজবেন্ড, কাম অন দ্য স্টেজ। তোরা হাসি মুখে বলে ওঠে। সাথে সাথে পুরো জায়গাটা চিৎকারে ভরে যায়। সবাই উৎসুক হয়ে আছে এটা জানার জন্য যে কে হতে পারে এখানে, যে কিনা তোরার হাজবেন্ড রেয়ান্স। তোরার কথা শুনে তার মনে ভালোবাসার শত প্রজাপতি খেলে যায়। রেয়ান্স একবার চারিদিকে তাকিয়ে নিয়ে উঠে দাঁড়ায়। সাথে সাথে চারিদিকে চিৎকার এক নিমেষে বন্ধ হয়ে যায়, আর তার বদলে সবার চোখে মুখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। চোখগুলো বড় বড় হয়ে যায়, আর সবার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে আসে একটাই নাম, রেয়ান্স রাওয়াত। রেয়ান্স স্টেজে এসে তোরার পাশে দাঁড়ায়, তোরার দিকে তাকিয়ে হালকা করে জড়িয়ে ধরে নিজের সাথে। আর এটা দেখেই সব শক থেকে বেরিয়ে আবারও চিৎকার করতে থাকে। যারা যারা তোরাকে পছন্দ করত তারা তোরার সাথে রেয়ান্সকে দেখেই আরো বেশি খুশি হয়ে গেছে। আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি? হোস্ট বলে ওঠে, কেন, এটাই তো আমার একমাত্র হাজবেন্ড মিস্টার রেয়ান্স রাওয়াত। তোরা মজা করে বলে ওঠে, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন আমার আরো একটা পরিচয়। হ্যাঁ, আমার আরো একটা পরিচয় হলো মিসেস তোরা রেয়ান্স। তোরা একবার রেয়ান্সের দিকে তাকিয়ে বলে ওঠে। এরপরেই হাসি খুশিতে কেটে যায় অ্যাওয়ার্ড শো। চারিদিকে সবার আনন্দে মেতে ওঠে সেই সন্ধে। দেখতে দেখতে কেটে গেছে 5 মাস। সেই দিন অ্যাওয়ার্ড সেরিমনিতে তোরা তার বিয়ের অ্যানাউন্স করলেও সে যে মা হতে চলেছে সেটা বলেনি, কারণ সে প্রথম থেকেই চায়নি যে তার সন্তান জন্ম থেকেই সোশ্যাল মিডিয়া থেকে বড় হোক। সেই তার বেবিকে এইসব থেকে দূরে রাখতে চেয়েছে। এখন তোরার বেবি বাম্পও বেরিয়ে এসেছে, তাই এখন সে বাড়িতে সবার সাথে বসে কাটিয়ে দেয়। তার সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে। এখন তার সবার ভালোবাসার, রেয়ান্সদের দ্বিগুণ ভালোবাসা ও কেয়ারের মধ্যে দিন কেটে যায়। এই সময় বসে না থেকে সে প্রতিনিয়ত রেয়ান্সের সাথে তাদের বাড়িতে থাকা জিমে গিয়ে জিম করে, রেয়ান্সের সাহায্যে, যাতে সেও তার বেবি একদম ফিট থাকে। রাগিব রাওয়াত তাদের বিয়ের কথা বললেই সাথে সাথে তোরা নাকচ করে দেয়। সেই এই মুহূর্তে কোনো বিয়ের আয়োজন চায় না। তোরা তার বিয়ে উপলক্ষে কিছু অনাথ আশ্রমে ও বৃদ্ধাশ্রমে ডোনেট করেছে, বাচ্চাদের পড়াশোনার ভার নিয়েছে। আর বৃদ্ধাশ্রমের সবার জন্য নতুন কিছু করে হাসিতে খুশিতে থাকার প্রয়াস করেছে, যাতে তাদের শেষ জীবনটাও হাসিতে খুশিতে কেটে যেতে পারে। ও পথ শিশুদেরকে খাওয়ানোর থাকার ব্যবস্থা করে দিয়েছে, যাতে তাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হতে পারে। সে এমনিতেই লোক খাওয়ানোর দিকে নারাজ। যাদেরকে পাত পেরে খাওয়ানো হবে তারাই দুদিন পরে নিন্দা করবে, কটূক্তি করবে। বরং ও অসহায় ব্যক্তিদের সাহায্য করলে তাদের ভালোবাসা ও দোয়া পাবে। যাদেরকে দিলে কোনো ক্ষতি হবে না তাদেরকে দেয়াই উচিত, বেকার ভূত খাইয়ে নিন্দা করানোর থেকে। আর তোরার এই সমস্ত কাজে রেয়ান্স তার পাশে থেকেছে, তার প্রত্যেকটা আশা পূরণ করেছে। তোরাকে রেডি করিয়ে দিয়ে রেয়ান্স নিজে রেডি হচ্ছে, আর তোরা চুপচাপ বসে বসে দেখে যাচ্ছে। এই অবস্থায় সে কিছুটা গোলুমোলু দেখতে হয়েছে, তাকে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। তবে এখন তার খুব ঘুম পেয়ে যায়, খিদেটাও বেশি পায়। তবে মুড সুইংটা হলেও পরিমাণ তুলনা খুব কম উত্তক্ত করে রেয়ান্সকে। বলতে গেলে কোনো ঝামেলা নেই বললেই চলে। শুধু রেয়ান্সের বাড়ি ফেরার সময়ে চকোলেট ও আইসক্রিম নিয়ে আসলেই তোরা শান্ত। আজ শাহিন ও রায়ের বিয়ে। তারা তাদের জীবনের সমস্ত বাধা বিপদ কাটিয়ে একসাথে চলার জন্য তৈরি হয়ে নিয়েছে। তবে তারাও বেশি সাদামাটা ভাবেই বিয়ে করছে। কাছের কিছু গেস্ট ছাড়া কেউ নেই। রেজিস্ট্রেশন আর কবুল বলা, ব্যাস বিয়ে শেষ। সবকিছুর আয়োজন রেয়ান্সের বাড়িতেই হয়েছে। তোরাকে নিয়ে এই সময় বাইরে যেতে চাই না, তাই সব আয়োজন এখান থেকেই হচ্ছে। রেয়ান্স রেডি হয়ে নিয়ে তোরাকে নিয়ে নিচে আসে। সব অপেক্ষায় ছিল তাদের। রেয়ান্স তোরা আসতেই বিয়ের কাজ শুরু হয়। শাহিন আর রায় একে অপরের দিকে কোনা চোখে তাকিয়ে সাইন করে দেয়। সবাই ওদের নিয়ে মেতে আছে, আর দুজন ঝগড়া পার্টিও দুই দিকে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে যাচ্ছে। কেউ চোখ দিয়ে শেষে কবুল বলার সময় শাহিন এক নিঃশ্বাসে নিয়ে বলে ফেলে। শাহিনের কবুল বলার ধরন দেখেই সবাই হেসে ফেলে। আর রায় সে কিছুটা লজ্জা নিয়েই বলে ওঠে,
শেষ বিয়ে, আরো একটা প্রেম কাহিনী, সারা জীবন একসাথে থাকা শুরু হলো। হসপিটালে অপারেশন থিয়েটারের বাইরে বসে আছে রেয়ান্স। তোরাকে ভিতরে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। বাড়ির লোকও সবাই দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তোরার যন্ত্রণা শুরু হতেই রেয়ান্স দ্রুত হসপিটাল নিয়ে আসে। ডক্টর চেক আপ করে ভর্তি করে নেয়, কিন্তু তারপরে হঠাৎ করে তোরা অবস্থা খারাপ হতে দেখে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হয়। বাইরে এখন সব চিন্তিত হয়ে বসে, আর রেয়ান্স একদম পাথর হয়ে শূন্য দৃষ্টি নিয়ে অপারেশন থিয়েটারের দিকে চেয়ে আছে। তোরার যখন যন্ত্রণাতে চিৎকার করছিল তখন যেন রেয়ান্সের বুকের মধ্যে হাজারো ছুরি বিদ্ধ হচ্ছে। এই কয়েক মাসে রেয়ান্স তোরাকে আগলে রেখেছিল, তার ভালোবাসার চাদরে মুড়ে রেখেছিল, সব সময় চোখে চোখে রাখতো যাতে কোনো বিপদ না আসে। তার এতদিন চিন্তা একটা থাকলেও একটু আগে তোরার যন্ত্রণা ক্লিষ্ট মুখ দেখেই এখন তার মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। ভিতরে থেকে এখনো তোরার চিৎকার ভেসে আসছে। তার এই চিৎকারে ভিতরে ভিতরে দগ্ধ হয়ে যাচ্ছে রেয়ান্স। অন্যদিকে তামিম শুধু পায়চারি করে যাচ্ছে। সেও আজ চিন্তিত হয়ে আছে তার দিভাইকে নিয়ে। কয়েক মাস হাসি মজার মধ্য দিয়ে যে কিভাবে কেটে গেছে, মামা হওয়ার একটা আলাদা অনুভূতি অনুভব করেছে, কিন্তু আজ তার দিভাইয়ের কষ্ট তাকেও চিন্তায় ফেলে দিয়েছে। লেখা তার মমের পাশে বসে বসে তামিমকে দেখে যাচ্ছে, কেমন চিন্তিত হয়ে পায়চারি করে যাচ্ছে। এতদিনে তাদের মধ্যে হতে থাকা ঝগড়ার রেশ কমে এসেছে। ভিতরে জমে থাকা একে অপরের প্রতি যে অদ্ভুত অনুভূতি তারা অনুভব করত, এখন তার নামও জানে। তারা যে একে অপরকে পছন্দ করে সেটাও বোঝে। এখন আর ঝগড়া হয় না, একে অপরের চোখে তাকিয়ে লজ্জা মিশ্রিত হাসি উপহার দেয়। তবে তামিম মাঝে মাঝে ইচ্ছে করে লেখাকে রাগিয়ে দেয়, আর সাথে সাথে বেঁধে যায় ঝগড়া, কারণ তার লেখাকে রাগিয়ে দিতে ভালো লাগে। লেখা তার মমের পাশের থেকে উঠে এসে তামিমের সামনে দাঁড়িয়ে যায়, চোখের ইশারায় তামিমকে শান্ত করতে থাকে, আর তামিম লেখার দিকে অসহায় চিন্তিত হয়ে তাকিয়ে থাকে। লেখা কোনো কথা না বলে তামিমকে এনে বসিয়ে দেয়। সবাই বসে বসে প্রহর গুনতে থাকে। প্রায় 1 ঘন্টা পরেই ভিতরে থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতেই সব বসা থেকে লাফিয়ে দাঁড়িয়ে পড়ে। রিয়ান্স বুকে যেন এক টুকরো প্রশান্তি বয়ে যায়। নার্স বেরিয়ে আসতেই সবাই এগিয়ে যায়। তবে দুটো নার্সকে পরপর বেবি কোলে বেরিয়ে আসতে দেখে সবার চোখ কপালে উঠে যায়, সাথে এক টুকরো আনন্দ খেলে যায়। নার্স দুটো এসে রিয়ান্সের সামনে দাঁড়াতে রিয়ান্স মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে নার্সের কোলের দিকে। কংগ্রেচুলেশন মিস্টার রাওয়াত, আপনার টুইন বেবি, ছেলে বেবি ও মেয়ে বেবি হয়েছে। নার্স দুটো রেয়ান্সদের দিকে বেবিকে এগিয়ে দিয়ে বলে ওঠে। রেয়ান্স ওদেরকে না ছুঁয়ে ছলছল চোখে তাকিয়ে থাকে। তার কিছু সেকেন্ড পর নার্সের দিকে তাকিয়ে চিন্তিত হয়ে বলে ওঠে, আমার ওয়াইফ তোরা কেমন আছে? মিসেস রাওয়াত একদম ঠিক আছেন, তবে ওনার জ্ঞান ফেরেনি। একটু পরেই ওনাকে নর্মাল কেবিনে দেওয়া হবে। নার্স বলে ওঠে। দেখা করতে পারি? রেয়ান্স বলে ওঠে। নার্স মাথা নাড়াতে রেয়ান্স আর এক মুহূর্ত অপেক্ষা করে না, উঠে বেরিয়ে যায়। আর এদিকে লেখা আর তামিম দুজন বেবিকে কোলে তুলে নেয়। সবাইয়ের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়, মেতে উঠে দুজন বেবিকে নিয়ে। ইতিমধ্যেই ওখানে রাইস শাহিনীও চলে এসেছে। তারা দুজন খুদেকে নিয়ে মেতে ওঠে। রেয়ান্স কেবিনে ঢুকে সামনে বেডে তোরাকে অচৈতন্য হয়ে শুয়ে থাকতে দেখে তার বুকে একটা ধাক্কা লাগে। সে এইভাবে কখনোই তোরাকে দেখেনি। রেয়ান্স আস্তে আস্তে এগিয়ে গিয়ে তোরার পাশে বসে পড়ে। তোরার সেলাইন চলা হাত আলতো করে নিজের হাতের মুঠোতে নিয়ে নেয়, নিজের ঠোঁট স্পর্শ করায় চ্যানেল করা অংশে, আর একটা হাত এগিয়ে এনে মাথায় বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর তোরার মুখের দিকে তাকিয়ে তোরার কপালে একটা ভালোবাসার উষ্ণ স্পর্শ বুলিয়ে দেয়। তোরা জ্ঞান ফিরতেই অনুভব করে রেয়ান্সের উষ্ণ স্পর্শের সাথে মুখে ফুটে ওঠে এক টুকরো হাসির রেখা। দুর্বলভাবে পিটপিট করে চোখ খুলে তাকায়, সাথে সাথে তার চোখের সামনে ভেসে আসে রেয়ান্সের মুখ। রেয়ান্স তোরার জ্ঞান ফিরেছে দেখেই তোরার সারা মুখে তার ভালোবাসার স্পর্শ বুলিয়ে দেয়। তোরার কম্পনরত শুষ্ক ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দেয়, শুষে নিতে থাকে তোরার সমস্ত কষ্ট যন্ত্রণা। বেশ কিছুক্ষণ পরে তোরার থেকে সরে আসে, তোরার বুকে মুখ গুজে দেয়। তোরা বুঝতে পারে রেয়ান্সের মনের অবস্থা। আই এম সরি, আমার জন্য তোমাকে কত কষ্ট সহ্য করতে হলো। রেয়ান্স বলে ওঠে, মিস্টার রাওয়াত, আমি ঠিক আছি, দেখো
আর তাছাড়া এমন কষ্ট সবারই হয়, শুধু আমার একার হয়নি। আর এই মুহূর্তে কেউ তোমার কথা শুনলে ভাববে যে তুমি কি করে নাম্বার 1 বিজনেসম্যান হলে। তোরা রেয়ান্সকে স্বাভাবিক করার জন্য মজা করে মৃদু হেসে বলে ওঠে। রেয়ান্স তোরার থেকে সরে এসে দুহাতে তোরার মুখে তুলে কপালে উষ্ণ পরশ বুলিয়ে দেয়। তোরা রেয়ান্সের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ওঠে, বেবিদেরকে দেখেছো? তবে ছুঁয়ে দেখিনি। রেয়ান্স বলে ওঠে, জানি তো। তোরা রেয়ান্সের গালে টিপে দিয়ে বলে ওঠে। এর মধ্যে হই হই করে বাড়ির সবাই রুমে ঢুকে আসে বেবিদেরকে নিয়ে। তামিম ও লেখা দুজনকে নিয়ে তোরার মাথায় হাত বুলিয়ে দিয়ে তোরার কপালে চুমু খায়। সবাই একে একে শুভেচ্ছা জানায়। রুমের মধ্যে লেখা, তামিম, তাহা সবাই মিলে সেলফি সেশন শুরু করে। রেয়ান্স এক দৃষ্টিতে তোরার দিকে চেয়ে থাকে। তোরা সবার সাথে কথা বললেও কোনা চোখে রেয়ান্সের দিকে তাকিয়ে দেখে যে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই রেয়ান্স তোরার অবস্থা বোঝার পরই সবাই মৃদু হেসে রুম থেকে বেরিয়ে যায়। সবাই বেরিয়ে যেতেই রেয়ান্স তোরার কাছে এগিয়ে এসে বসে। বাচ্চাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার সদ্যজাত বেবি তার রক্তের দিকে। দুটো বাচ্চা পুতুল শুয়ে আছে, যারা চোখ দুটো বুজে রেখেছে। ঠোঁটের কোণে একটা হাসি খেলে আছে। হাত দুটো মুঠো বেঁধে থুতনির কাছে রাখা আছে। রেয়ান্স এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বেবিদের দিকে। তোরা তার বেবি ও তার বেবির বাবার দিকে তাকিয়ে আছে, দেখছে কেমন ভাবে রেয়ান্স তাকিয়ে আছে। রেয়ান্স নিচু হয়ে আলতো করে বেবিদের কপালে চুমু এঁকে দেয়, আর তার হাত দুটো নিয়ে ছোট আঙ্গুলগুলো জড়িয়ে রেখেছে। কিছুক্ষণ পর কেঁদে উঠতেই তোরা হেসে ফেলে, আর রেয়ান্স চমকে উঠে ওদের কান্না দেখে। ইতিমধ্যে রুমে ঢুকে আসে নার্স। স্যার, আপনাকে বাইরে যেতে হবে, এখন বেবিদেরকে ব্রেস্ট ফিডিং করাতে হবে। নার্স বলে ওঠে। রেয়ান্স তোরার দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়, আর নার্স এসে বেবিকে নিয়ে তোরার কাছে এগিয়ে ফিডিং করানোর জন্য। তোরার মুখে ফুটে ওঠে অনাবিল হাসির রেখা, চোখ দিয়ে গড়িয়ে পড়ে কয়েক বিন্দু চোখের পানি। আজ সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করছে। মুখ নামিয়ে বেবির কপালে এঁকে দেয় ভালোবাসার স্পর্শ। এটা যে তাদের ভালোবাসার চিহ্ন, তার রেয়ান্সের চিহ্ন, তার বেবি। কেটে গেছে 4 মাস, এর মধ্যে হাসি খুশিতে কেটে গেছে। তোরা সারা দিন কেটে যায় দুটো বিচ্ছুকে নিয়ে। যেহেতু দুজন টুইন্স, তাই তাদের কাজকর্মগুলো একই হয়, আর ওদের সামলাতে সামলাতে বাড়ির সবাই হিমশিম খেয়ে যায়। সবাই মেতে থাকে এই দুজনকে নিয়ে। রেয়ান্স তার অফিস করে বাড়িতে এসে বসে যায় তার বেবিকে নিয়ে, আর বাচ্চা দুটোও হয়েছেও তেমন। তাদের পাপা ছাড়া কাউকে চেনে না, একবার তাকে দেখলে আর ছাড়বে না। বেবি হয়ে যাওয়ার কিছুদিন পর থেকে রেয়ান্স আবারও তোরাকে প্রতিনিয়ত জিমে নিয়ে যায় তার ফিটনেস ঠিক রাখার জন্য। কারণ রেয়ান্স চায় না যে বেবিদের জন্য তোরা তার কেরিয়ার থেকে সরে আসুক। বাড়ির সবাইও তাই চায়, তাই এখন থেকেই তাকে আবারও তার ফিটনেসের দিকে ধ্যান দেওয়ার। তবে তোরা এখন কোনো কাজ করে না, কেটে যায় তার এই বেবিদের আর তাদের বাবাকে। তোরা রেয়ান্সের বেবিদেরকে যদি এখনো মিডিয়ার সামনে আনা হয়নি, এখনো জানানো হয়নি যে তারা টুইন্স বেবি হয়েছে, শুধু 2 মাস পরেই লেখা তোরা ছেলের সাথে ছবি তোলে আর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করতে চারিদিকে ছড়িয়ে পড়ে। তারা শুধু জানে যে তোরা রেয়ান্সের শুধু একটা ছেলে হয়েছে, এর থেকে বেশি কিছু নয়। তোরা রাশিয়ান স্টার কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন হয়েছিল, কিন্তু নিমেষে এর ঘটনার পরই তোরা তার কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়। তোরার সমস্ত ডকুমেন্ট নিয়ে রেয়ান্স নিচের কোম্পানি আর কোম্পানিতে জয়েন করিয়ে দেয়, তবে এখনো অফিসিয়াল ভাবে কাজ শুরু করেনি তোরা। অন্যদিকে লেখা, তামিম নিজেদের মনের কথা মুখ থেকে বের করে দিয়েছে। বলতে গেলে এই জুটি এখন চুটিয়ে প্রেম করছে, একসাথে ইউনিভার্সিটি যাওয়া, বাড়িতে একসাথে থাকা, আর মাঝে মাঝে খুনসুটি করা লেগেই আছে। এটা কারো নজরে না পড়লেও তোরার নজরে ঠিক এসেছে। 3 বছর পর লন্ডন, আজ এ একই রকম ভাবে 3 বছর আগের মতো অ্যাওয়ার্ড সেরিমনি হলে বসে আছে তোরা, সাথে আছে বাড়ির লোক। তবে এখানে তার সাথে রেয়ান্স ও তার বেবিদেরকে দেখা যাচ্ছে না। তোরার পরনে রয়েছে একদম বাঙালির সাদা ও লাল পাড়ের বেনারসি, মাথায় খোপায় বেলি ফুলের মালা জড়ানো, হাতে সোনার ও হীরের তৈরি ডিজাইন রুলি বাঁধানো, তার সাথে আগের দেওয়া সেই ব্রেসলেট, নাকে নোসপিন ও গলায় সোনার মাল্টি লেয়ারের সিম্পল লং নেকলেস।
তোরাকে দেখতে আছে একদম বাঙালি গৃহবধূ লাগছে। তার দিক থেকে এই মুহূর্তে চোখ সরানো দায়। আজ এখানে ওয়ার্ল্ড নাম্বার 1 মডেল অ্যাওয়ার্ড শো এর ইভেন্ট চলছে, যেখানে তোরারও নাম আছে। তবে আজ আর তোরার মধ্যে কোনো চাপ উত্তেজনা কাজ করছে না। তার মধ্যে এখন কনফিডেন্ট হাই লেভেলের হয়ে গেছে। যদিও এখানের এই লড়াই খুব টাফ। এখানে যাদের নাম আছে তারা সবাই খুবই স্কিলড মডেল। এর মধ্যে স্পষ্ট লাইট থেমে যায়, সাথে সাথে তোরার নাম অ্যানাউন্স করে। তোরার নামের সাথে এরও নাম যোগ আছে। সে তাদের বিয়ের অ্যানাউন্সের তারপর থেকেই তার সারনেম মিসেস তোরা রেয়ান্স রাওয়াত রেখেছে। আর সব জায়গাতেই এই নাম উঠে এসেছে তোরার কাজের সাথে সাথে। আর এবারও তোরাকে কিছু বলতে বলা হলো না। সে সেই আগের মতোই উত্তর দিয়ে দেয়। তবে তার সাথে যোগ হয়েছে তার 2 পিচ্ছি বাচ্চার নাম। অ্যাওয়ার্ড যিনি দিতে আসছেন তার নাম শুনতেই তোরার অজান্তেই তোরার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। রেয়ান্স নাম্বার 1 বিজনেসম্যান, আর তাকে প্রাণ 2 বছর তুলে দিতে হয়। আর আজ সে পুরস্কার তুলে দেবে তার স্ত্রীর হাতে। হ্যাঁ, এখানে রেয়ান্সকে ডাকা হয়েছে। হঠাৎ করে আদো আদো বলিতে মাম্মা ডাক শুনে তোরা পাশে তাকাতেই দেখতে পায় তার 2 পিচ্ছি রেয়ান্স এর 2 হাত ধরে এগিয়ে আসছে। তাদের বয়স 3 বছর এখন। তারা আদো আদো বলিতে কথা বলে। ওখানে থাকা বাকি সবাই অবাক হয়ে যায় পিচ্ছি বাচ্চার কথা শুনে। তোরা ওদের দেখেই হাত বাড়িয়ে দেয়। এর সাথে সাথে দুজন এসে ঝাঁপিয়ে পড়ে তোরার বুকে। রেয়ান্স তোরার কাছে এসে এক হাত দিয়ে ট্রফি নিয়ে হাঁটু ভেঙে বসে 2 বাচ্চার সাথে হাতে হাত মিলিয়ে ট্রফিটা তোরার দিকে এগিয়ে, তোরার জীবনের সেরা পাওনা ছিল এটা। তার এত স্ট্রাগল আজ সার্থক হলো। তোরা ট্রফিটা নিতেই সব একসাথে চড়িয়ে নেয়। বাকিরা শুধু তাদের সামনে হতে থাকা দৃশ্য দেখতে থাকে। এত আবেগঘন ভালোবাসায় মোড়া মুহূর্ত দেখেই তাদের চোখেও পানি ফুটে ওঠে। রেয়ান্স উঠে দাঁড়িয়ে তোরাকে এক হাত দিয়ে সামনে রেখে জড়িয়ে ধরে। তাদের দুজনের কোলে রয়েছে তাদের বেবি। রেয়ান্স এবার সারা পৃথিবীর সামনে তার স্ত্রী ও ছেলে মেয়ের পরিচয় করিয়ে দেয়। এতদিন পর রেয়ান্স আর ছেলে মেয়ের পরিচয় পরিবার সবার সামনে নিয়ে আসে। তোরা তাদের পিছনে কি দেখিয়ে বলে? রহস্য রাওয়াত। তোরা তাদের ছেলেকে দেখিয়ে বলে ওঠে। রেয়ান্স তার কোলে থাকা পুতুলকে দেখিয়ে সবার আগে পরিচয় করিয়ে ফেলে। সাথে সাথে পরিচয় করিয়ে দেয়। সাথে সাথে পুরো জায়গা জুড়ে কোলাহলে ভরে ওঠে। আজ ওয়ার্ল্ড নাম্বার 1 বিজনেসম্যান ও ওয়ার্ল্ড নাম্বার 1 মডেলের বেবিকে সবার সামনে পরিচয় দিল। সবাই একসাথে তাদের অভিনন্দন জানাচ্ছে। রাগ, সিট, তোমরা তাড়াতাড়ি এসো, জলদি রেডি হতে হবে। রুহুর রেডি হয়ে গেছে। তোরাকে ডেকে ওঠে। ইয়েস মাম্মা, আই এম কামিং। রাগ 3.5 বছরের ছেলে বলে ওঠে। ম্যাম, আমিও এসে গেছি। সিড বলে ওঠে। রাগ আর সিড এর সবসময় একসাথে থাকে, সাথে আরো একজন রহস্যা, তাদের ছোট্ট পুতুল। রাগ রহস্যার থেকে 1 মিনিটের বড়, তবুও বড়। মাঝে মাঝে পুনু বলে ডাকে তো কখনো রুহু বলে ডাকে। সিড হলো রায়ু শাহিনের ছেলে, 2.5 বছরের বাচ্চা, কিন্তু প্রচন্ড দূরত্ব। তোরা রেয়ান্সের ছেলে মেয়ে একদম বাবা মায়ের কপি ক্যাট। এখন থেকেই তারা তাদের মাম্মা ও পাপার স্টাইল কপি করে। একই রকম ভাবে কথা বলবে, আর অ্যাটিটিউডতে কুটকুট করে ভরা। দেখেই মনে হবে যে এই দুজন রেয়ান্স রাওয়াতের ছেলে মেয়ে, একদম বাবার জেরক্স কপি এই দিক থেকে। তোরা ওই 3 জন পিচ্ছিকে রেডি করে নিচে চলে আসে। সিড বেশিরভাগ সময় রাগ রহস্যের সাথেই কেটে যায়। যেহেতু রায় ও শাহিন দুজনেই তোরা রেয়ান্সের অ্যাসিস্ট্যান্ট, তাই ওদের সাথে থাকতে হয়। যদি তোরা রেয়ান্স তাদের কাজ করলেও তাদের বেবিকে টাইম দিতে ভুলে না। আর তোরা সে তো তার এই বাচ্চাদের উপর জান দিয়ে দেয়। সে চায় না সে ছোট থেকেই যে অবহেলায় বড় হয়েছে তার ছেলে মেয়ে যেন তার এক অংশ না পায়। এদিকে নিচে এসে 3 জন পিচ্ছি ফটোশুট করতে শুরু করে দিয়েছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে। আজকে তামিম ও লেখার বিয়ে। তারা আজ তাদের সমস্ত রাগ ঝগড়া ভুলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে সারা জীবনের জন্য। আর সেখানেই এই 3 জন একদম অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আঙ্কেল, আমাদের ছবি তুলুন। সিড এসে আদো আদো ভাবে বলে ওঠে। ফটোগ্রাফার এত ক্ষুদে একজনকে দেখে অবাক হয়ে গেছে। সাথে তাদের 3 জনের পোজ দেওয়ার স্টাইল দেখে হয়রান। তারা একের পর এক পোজ দিয়ে ফটো তুলে যাচ্ছে। রাগ আর রহস্যকে দেখে সত্যি মনে হচ্ছে এরা একজন আর্টিস্টের বেবি। দুজনেই তাদের বাবা মায়ের স্কিল রপ্ত করেছে। বিয়ে বাড়িতে এসে সবাই বিয়ে উপভোগ করবে কি তারা হা হয়ে এই 3 পিচ্ছি ছবি তোলা দেখে যাচ্ছে। বেশ কিছুক্ষণ তোরা এসে ওদের সরিয়ে নিয়ে যায়। আর ফটোগ্রাফার তো যেন দম নিয়ে
বেঁচে গেছে, এতক্ষণ তাকে হয়রান করে ছেড়ে দিয়েছে এই 3 পিচ্চি। এদিকে বিয়ে শুরু হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবার ধর্মীর মতে বিয়ে বাকি আছে। এদিকে দোয়া পড়ে ওদের কবুল বলার সময় এলেই একে একে কবুল বলে দেয়। মাম্মা, মামাই আর বিবি কবুল কেন বলছে? রাগ প্রশ্ন করে ওঠে। বেটা, তোমার মামার মিমি তো বেস্ট ফ্রেন্ড হয়, তাই তারা একসাথে থাকার জন্য কবুল বলছে। তোরা বলে ওঠে। ও, তাহলে আমিও আমার বেস্ট ফ্রেন্ডকে কবুল বলবো? তাহলে আমিও শিরের সাথে একসাথে থাকতে পারবো, তাই না? রহস্য বলে ওঠে। আর এই কথা শুনেই তোরা কপাল চাপড় মারে, আর ওদের পাশে থাকা বাকিরা হেসে ওঠে। রেয়ান্স তোরার পাশে এসে দাঁড়িয়ে এক হাত দিয়ে তোরার কোমর জড়িয়ে মুচকি হেসে ওঠে। আর ওইদিকে রাগ, রহস্য, সিট 3 জন একে অপরকে জড়িয়ে ধরে, একসাথেই কবুল বলে ওঠে। ওদের এই কাণ্ড থেকে চারিদিকে হাসির রোল উঠে পড়ে। সবাই বিয়ে ছেড়ে ওদের নিয়ে পড়ে। আর এদিকে রেয়ান্স তোরাকে নিয়ে কাজের চাপে আজ সারাদিন তোরাকে কাছে পায়নি। একটু যে মন ভরে দেখবে সে চান্সটুকুও পায়নি। তাই এখন সুযোগ বুঝে রেয়ান্স তোরাকে নিয়ে বাগানের উল্টো সাইডে চলে আসে, যেখানে কোনো কেউ নেই ওরা ছাড়া। রেয়ান্স তোরাকে কোমরে জড়িয়ে রেখে রেয়ান্স মুখের দিকে চেয়ে আছে। আজও তার ওয়াইফকে অসাধারণ লাগছে, যার দিক থেকে সে চোখ সরাতে পারছে না। তোরা রেয়ান্সের এমন ঘোর লাগা দৃষ্টি দেখে চোখ বন্ধ করে নেয়। সাথে সাথে অনুভব করে তার কপালে উষ্ণ স্পর্শ, ঠোঁটের কোণে ফুটে ওঠে এক মিষ্টি হাসি। ভালোবাসি ওয়াইফি। রেয়ান্স তোরাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে তোরার আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে ওঠে। ভালোবাসি মিস্টার রাওয়াত। আজ এই দ্বিতীয়বারের জন্য তারা দুজন মুখ ফুটে একে অপরকে তাদের ভালোবাসার কথা বলল। তারা মুখে না বলে এতদিন নিজেদের ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে এসেছে একে অপরের প্রতি থাকা ভালোবাসার উষ্ণ অনুভূতি। আজ তাদের ভালোবাসার মুহূর্তগুলো যেন প্রাণবন্ত হয়ে আছে, একদম সেই প্রথম দিনের মতো, যা কখনোই পরিবর্তন হওয়ার নয়, বরং আরো দ্বিগুণ হারে বাড়তেই থাকবে সময়ের সাথে সাথে।